হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের 8, 9, 10 এবং 11 নম্বর অঙ্ক। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের এই লাভ ক্ষতি চ্যাপ্টারের 3 থেকে 7 নম্বর অবধি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু করিয়ে দিয়েছিলাম। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আগের যে পার্ট 1-এর ভিডিওর লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমি শুরু করছি তোমাদের 8 নম্বর অঙ্ক থেকে। তো 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি। তাহলে এখানে কি বলেছে যে আমার বন্ধু একটি বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে বইটি কিনলো। তার মানে কিনলো মানে কি, আমার বন্ধুর কাছে সেটা ক্রয় মূল্য। আচ্ছা, লিখিত মূল্য জিনিসটা কি? লিখিত মূল্য মানে হচ্ছে বই বা কোনো জিনিসের ওপরে যে দামটা লেখা থাকবে তাকে বলা হবে লিখিত মূল্য। ধরো এই বইয়ের ওপরে যে দামটা লেখা থাকবে, সেটাকে বলা হবে লিখিত মূল্য। তো ধরো বইয়ের এখানে কোনো কিছু একটা দাম লেখা আছে, প্রধানত 200 টাকা, ধরে নিলাম 200 টাকা। তো এই 200 টাকার 25% ছাড়ে কিন্তু আমার বন্ধু বইটা কিনলো। তো যেহেতু এখানে এই লিখিত মূল্যটা দেয়া নেই, সেই কারণে আমরা প্রথমেই কি করব, লিখিত মূল্যটাকে ধরে নেব। ধরি লিখিত মূল্য ধরে নেব 100 টাকা। তাহলে লিখিত মূল্য ধরে নিলাম কত? 100 টাকা। এইবার এই 100 টাকার 25% ছাড়ে কিন্তু আমার বন্ধু বইটা কিনলো। তাহলে যদি লিখিত মূল্য 100 টাকা হয় তাহলে ছাড় পেয়েছে কত এই 100 টাকার থেকে? 25%। তাহলে ছাড় পেল 25%। তাহলে আমার বন্ধু এই 100 টাকা লিখিত মূল্যের ওপর 25% যদি ছাড় পায় তাহলে তার ক্রয় মূল্যটা কত হবে? দেখো, ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য, তাহলে 100 টাকা ছিল লিখিত মূল্য, 25% ছাড় পেল। তাহলে ছাড় মানে কি? ছাড় মানে বাদ দিয়ে দেওয়া। তাহলে 100 থেকে 25 মাইনাস ইকুয়াল টু 75 টাকা। তাহলে আমার বন্ধু বইটা কিনলো কত টাকায়? কিনলো কিন্তু 75 টাকায়। লিখিত মূল্য কত ছিল? 100 টাকা। ছাড় পেয়েছে কত? 25%। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ কিনলো কত টাকায়? 75 টাকায়। তাহলে প্রথম লাইনটা আমরা সলভ করলাম। এরপরে কি আছে দেখো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে সে শতকরা কত লাভ করবে। আচ্ছা, এবার বন্ধু আমার বইটা কিনলো 75 অর্থাৎ 75 টাকায় বইটা কিনলো। এবার বন্ধু বইটা বিক্রি করে দেবে। এবার বিক্রি করার সময় সে কি করলো? যে টাকাটায় কিনলো সেটাই কিন্তু বিক্রি করলো না, বিক্রি করবে কোনটায়? লিখিত মূল্যেই বিক্রি করবে। অর্থাৎ লিখিত মূল্য কত ছিল? লিখিত মূল্য 100 টাকা। বইটা যখন বিক্রি করবে বন্ধু তখন কিন্তু এই 100 টাকাতেই বিক্রি করবে। তাহলে সে বন্ধু বইটা কিনেছিল কত টাকায়? দেখো, 75 টাকায়। তার ক্রয় মূল্য ছিল 75 টাকা। সে এবার বিক্রি করবে কত টাকায়? লিখিত মূল্য মানে এই 100 টাকায় সে বিক্রি করবে। তাহলে তার লাভ কত হবে? সে কিনেছিল 75 টাকায়, বিক্রি করলো সে 100 টাকায়, তাহলে তার লাভ কত হবে? লিখিনি, যদি লিখিত মূল্যে বইটি বিক্রি করে তাহলে তার লাভ হবে। তাহলে লাভ বের করার নিয়ম কি? লাভ বের করার নিয়ম হলো, দেখো এই আমাদের লিখিত মূল্য যেটা ছিল, অর্থাৎ লিখিত মূল্যের থেকে 100 থেকে বিয়োগ হবে কত? 75, অর্থাৎ কত টাকা? 25 টাকা।
বুঝতে পারলে? কারণ বন্ধু বইটা কিনেছিল 75 টাকায়, সে বিক্রি করবে লিখিত মূল্যে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করবে, তাহলে তার লাভ কত হচ্ছে? 25 টাকা। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু শুধু লাভ বের করতে বলেনি, বলেছে শতকরা লাভ বের করতে। তাহলে শতকরা লাভের সূত্রটা কিন্তু আগেই বলে দিয়েছি। তাহলে কি হবে? সুতরাং শতকরা লাভ সূত্রটা কি? লাভ। তাহলে লাভ কত টাকা হয়েছে? 25 বাই ক্রয় মূল্য। বন্ধু বইটা কিনেছিল কত টাকায়? দেখো এই যে ক্রয় মূল্য 75 টাকা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। দেখো 25 দিয়ে যদি 75কে কাটা যায় তাহলে হচ্ছে 3 দিয়ে তো 100তে কাটা যাচ্ছে না, তাই ওপরে থাকবে 100, নিচে থাকবে কত? 3। তো এবার এই 100কে 3 দিয়ে যদি ভাগ করা যায়, দেখো 3 বার, 3 তিরিকে হচ্ছে 9, থাকছে 1, 0, 3 তিরিকে 9, থাকছে 1, তাহলে 1 ওপরে যাবে, নিচে 3, অর্থাৎ 33 সমস্ত 1/3%। তাহলে 33 সমস্ত 1/3%। তাহলে আমার বন্ধু শতকরা কত লাভ হলো? 33 সমস্ত 1/3%। তাহলে এই হয়ে গেল তোমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে তিনি প্রথমে ডিম কতগুলো কিনেছেন? 150টি, এবং প্রতিটি ডিম কত টাকা দরে কিনেছেন? 5 টাকা দরে, মানে এক একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা। এইভাবে তিনি কটি ডিম কিনছেন? 150টি, অর্থাৎ 150টি ডিম তিনি কিনেছেন। কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে তিনি প্রথমে ডিম কিনেছিলেন কতগুলো? 150টা, এবং প্রতিটি ডিম মূল্য কত ছিল? প্রতিটি ডিমের 5 টাকা করে মূল্য ছিল। কিন্তু তিনি যখন দোকানে এসে পৌঁছলেন তখন দেখলেন যে তিনি যে 150টা ডিম কিনেছিলেন তার মধ্যে 8টি ডিম কি হয়েছে? ফেটে গেছে, এবং 60টা ডিম কি হয়েছে? পচা বেরিয়েছে। তো এইবার যে বাকি ডিমগুলো থাকলো, 150টা তিনি প্রথমে কিনেছিলেন, তারপরে 8টা এবং 60টা, এই যে 15টা ডিম, এই 15টা ডিম কি হয়েছে? তার নষ্ট হয়ে গেছে। তাহলে বাকি যে কটা ডিম রয়ে গেল সেই ডিমগুলো কিন্তু তিনি প্রতিটা 6 টাকা দরে তিনি বিক্রি করেছিলেন। তাহলে দেখতে হবে তার লাভ হলো না ক্ষতি হলো। এবার যদি লাভ হয়ে থাকে তাহলে শতকরা লাভ বের করতে হবে, যদি ক্ষতি হয়ে থাকে তাহলে শতকরা ক্ষতি বের করতে হবে। তাহলে দেখো প্রথম লাইনটা থেকে আগে করছি। তাহলে প্রথমে তিনি 5 টাকা দরে 150টি ডিম কিনেছিলেন। তাহলে আমরা প্রথমেই বের করব যে 150টা ডিমের মোট ক্রয় মূল্য কত টাকা। দেখো 150টি ডিম, প্রতিটা ডিম 5 টাকা করে কিনেছিলেন, তাহলে 150টা ডিমের দাম কত হবে? 150-এর সঙ্গে 5 কি হবে? গুণ হবে। তাহলে 150 গুণ 5 কত হবে? 5 15 75 আর একটা 0, 750 টাকা। তাহলে তিনি এই 150টি ডিম কিনেছিলেন হলো 750 টাকা, অর্থাৎ তার মোট ক্রয় মূল্য কত টাকা? 750 টাকা। এরপরে তার ডিম কতগুলো ফেটে গেছে? 8টা ডিম ফেটে গেছে এবং 60টা ডিম পচা। তাহলে টোটাল ডিম কতগুলো ছিল? 150টা। তাহলে 150টার মধ্যে যদি 8টা ডিম ফেটে যায় এবং 60টা ডিম যদি পচা বের হয়, তাহলে বাকি কতগুলো থাকবে সেটা বের করে নেব। তাহলে 8টি ডিম ফেটে যাবার পর এবং 60টি ডিম পচে যাবার পর অবশিষ্ট ডিম কতগুলো থাকলো? অবশিষ্ট ডিম
দেখো টোটাল ডিম ছিল কত 150টা, তাহলে 150টার থেকে বিয়োগ হবে প্রথমে 8টা ডিম, তারপরে 60টা, অর্থাৎ কতগুলো থাকলো 100, 8 সাথে হচ্ছে 15, 135টি। তাহলে 150টা ডিম প্রথমে সে কিনেছিল কত টাকায়? 750 টাকায়। এরপরে তার 8টা ডিম এবং 60টা ডিম যদি বাদ চলে যায় তাহলে তার কাছে ডিম কতগুলো থাকবে? 135টা। এই 135টা ডিম কিন্তু সে 6 টাকা দরে বিক্রি করেছে, অর্থাৎ এক একটা ডিম 6 টাকা করে বিক্রি করেছে এই 135টা ডিমকে। তাহলে 135টা ডিমের মোট বিক্রয় মূল্য, 135টি ডিমের মোট বিক্রয় মূল্য। তাহলে 135টা ডিম, প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে টোটাল মূল্যটা কি হবে? 135-এর সঙ্গে 6 গুণ হবে, 135 গুণ 6, তাহলে গুণ করলে দেখো 5 6 30-এর 0, হাতে 3, আর 3 6 18, 3 21-এর 1, হাতে হলো 2, 6 1 6 আর 2 8, আচ্ছা হাতে হলো 3, 3 6 18, আর 3 21-এর 1, হাতে হলো 2, 810 টাকা। তাহলে এখন দেখো তিনি প্রথমে 150টি ডিম কিনেছিলেন কত টাকায়? 750 টাকায়। এবার তার 8টা এবং 60টা মোট 15টা ডিম বাদ চলে যাওয়ার পরও তিনি যে 135টা ডিম পড়ে থাকলো সেই ডিমগুলোকে কিন্তু তিনি 6 টাকা ধরে বিক্রি করেছে। এবার 6 টাকা ধরে বিক্রি করাতে তার মোট বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো? 810 টাকা। তাহলে তিনি কিনেছিলেন 750 টাকায়, বিক্রি করলেন 810 টাকায়। তাহলে নিশ্চয়ই কি হচ্ছে? লাভ না লস হচ্ছে? অবশ্যই তার লাভ হচ্ছে। এবার আমরা লাভটাকে বের করবো, তাহলে কত টাকা লাভ হচ্ছে? সুতরাং লাভ বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত? 810, তাহলে 810 থেকে বিয়োগ করবো হলো তার ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য কত? 750। বিয়োগ করলে তাহলে হচ্ছে 60, অর্থাৎ তার লাভ হচ্ছে কত টাকা? তার লাভ হচ্ছে কিন্তু 60 টাকা। তাহলে এবার কিন্তু শুধু লাভ বের করতে বলিনি, বলেছি কি শতকরা লাভ বের করতে। তাহলে শতকরা লাভ, তাহলে সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ বের করার সূত্রটা কি? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত হয়েছে? 60 টাকা, বাই ক্রয় মূল্য কত? কিনেছিল কত টাকায়? 750 টাকায়, 750 গুণ 100%। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম। তাহলে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, 25, আর 25 দিয়ে যদি 100-কে কাটি তাহলে হচ্ছে 4, 4 25 100। তাহলে নিচে কিছু থাকলো না, উপরে থাকছে 2 গুণ 4, অর্থাৎ 4 দুগুণ কত? 8%। তাহলে তার লাভ কত হলো? 8%। তাহলে উত্তরটা লিখে দেবে যে তার 8% লাভ হলো। তাহলে তার লাভ হলো কত? 8%। তো 10 নম্বর অঙ্কটা কি বলেছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তো প্রথমে তিনি খেলনাটি 5% লাভে কি করেছিলেন? প্রথমে বিক্রি করেছিলেন। এরপরে বলেছে যে যদি খেলনাটার ক্রয় মূল্য, অর্থাৎ তিনি যে টাকাটায় কিনেছিলেন সেই ক্রয় মূল্যটা যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্যটাও যদি 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা প্রথমেই দেখো খেলনাটির কিন্তু ক্রয় মূল্যটা দেয়া নেই, সেই কারণে ক্রয় মূল্যটাকে ধরে নেব। ধরি খেলনাটির ক্রয় মূল্য,
খেলনাটার ক্রয় মূল্য কত ধরে নিলাম আমরা 100 টাকা। তাহলে প্রথমে কি বলেছে যে তিনি 5% লাভে বিক্রি করলেন, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5% তিনি লাভে বিক্রি করলেন। লাভ মানে কি হবে? প্লাস হবে। তাহলে যদি তিনি খেলনাটি 5% লাভে বিক্রি করেন তাহলে তার বিক্রয় মূল্য আচ্ছা, খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তিনি যদি 5% লাভে বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। তাহলে 100 যোগ 5 অর্থাৎ কত টাকা? 105 টাকা। তাহলে এই 105 টাকা কি বেরোলো? তার বিক্রয় মূল্য বেরোলো। ঠিক আছে, এরপরে লাইনে কি বলেছে দেখো, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। এই যে বিক্রয় মূল্য যে 34 টাকা কম হতো, এই বিষয়টায় আমরা পরে আলোচনা করব। প্রথমে দেখব যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে আসিফ চাচার মানে বিক্রয় মূল্যের লাইনটা ধরো এখান থেকে বাদ দিয়ে দিলাম আমি, এই বিক্রয় মূল্যের লাইনটা বাদ দিয়ে পড়ছি। দেখো, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে প্রথমে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এইবার বলেছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, তাহলে প্রথমে 100 টাকা ছিল, যদি 20% কম হয় তাহলে কত টাকা হয়ে যাবে? ক্রয় মূল্য 80 টাকা হয়ে যাবে। তাহলে যদি ক্রয় মূল্য 20% কম হয় তবে নতুন ক্রয় মূল্যটা কত হবে? আগে ছিল 100, তার থেকে বিয়োগ অর্থাৎ 20% কম, তার মানে বিয়োগ অর্থাৎ 20, কত টাকা হবে? 80 টাকা। এবার কি বলেছে যে ক্রয় মূল্যটা যদি 20% কম হতো তাহলে তার 10% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 20% কম হবার পরে নতুন ক্রয় মূল্য কত টাকা হলো? 80 টাকা হলো। এই 80 টাকা যদি তার ক্রয় মূল্য হতো তাহলে তার 10% লাভ হতো। তাহলে এই 80 টাকার 10% কত টাকা সেটা বের করতে হবে। তাহলে 80 টাকার 10%, তাহলে কি হবে? 80 গুণ 10/100, একটা দুটো একটা দুটো, তাহলে কত টাকা হলো? দেখো 8 টাকা। 8 টাকা হলো। তাহলে 10%, এই যদি ক্রয় মূল্যটা 20% কম হতো তাহলে তার বিক্রয় 10% লাভ হতো। তাহলে এই 10% লাভ মানে কত? 80 টাকার 10% মানে 8 টাকা তার লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকায় সে কিনলো, তার লাভ হলো কত? 8 টাকা। ভালো মতো বুঝবে যে ক্রয় মূল্য অর্থাৎ তিনি কিনলেন কত টাকায়? 80 টাকায় কিনলেন, তারপরে তার লাভ হলো কত? 8 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? নিশ্চয়ই 88 টাকা হবে। সুতরাং বিক্রয় মূল্য, তাহলে 80 টাকা ছিল ক্রয় মূল্য, প্লাস তার 8 টাকা লাভ হয়েছে, তাহলে 8, তাহলে কত টাকা? 88 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত? 88 টাকা। এইবার দেখো আগের বিক্রয় মূল্য কত টাকা ছিল? প্রথমে দেখো বিক্রয় মূল্য কত টাকা ছিল? 105 টাকা, যখন তিনি 5% লাভে বিক্রি করেন। আর এখন বিক্রয় মূল্য কত হয়েছে দেখো? 88 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কি আগের থেকে এখন কমেছে না বেড়েছে? আগে ছিল 105 টাকা, এখন ছিল এখন হলো 88 টাকা। তাহলে কি হয়েছে? বিক্রয় মূল্যটা কমে গেছে। তাহলে কত টাকা কমলো? সুতরাং বিক্রয় মূল্য হ্রাস পেল। কত টাকা? আগে ছিল 105 টাকা,
তার থেকে বিয়োগ হবে এখনের বিক্রয় মূল্য কত, 88 টাকা। তাহলে কত টাকা হলো দেখো, 15 থেকে 7, 8 9 গেল 17 টাকা। তাহলে বিক্রয় মূল্য কমে গেছে কত টাকা, 17 টাকা। এইবার চলে আসবো ঐকিক নিয়মে। তাহলে এই 17 টাকা যখন বিক্রয় মূল্যটা কমলো বা হ্রাস পেলো, তখন তার ক্রয় মূল্যটা কত ছিল, তখন তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এইভাবে লিখবো যে 17 টাকা বিক্রয় মূল্য যখন হ্রাস পায় তখন ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। এরপরে কি 1 টাকা বিক্রয় মূল্য যখন হ্রাস পায় তখন ক্রয় মূল্য কি হবে, 100, তার নিচে চলে আসবে কত, এই 17, এত টাকা। এইবার বইয়ের মধ্যে আমরা ঠিক ওই বিক্রয় মূল্য যে কমে গেছিল ওই ব্যাপারটাই যাব। কত টাকা বিক্রয় মূল্য কমে গেছিল, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। তার মানে 34 টাকা কম মানে কি, 34 টাকা হ্রাস পেয়েছিল। তাহলে 34 টাকা বিক্রয় মূল্য যখন হ্রাস পায় তখন ক্রয় মূল্য কি হবে, 100/17 গুণ 34। তাহলে 17 দিয়ে যদি 34 টাকাটি, তাহলে হচ্ছে 2, তাহলে 2 100 কত, 200 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, যখন 34 টাকা বিক্রয় মূল্য হ্রাস পায় তখন তার ক্রয় মূল্য কত, 200 টাকা। তাহলে উত্তরে কি জানতে চেয়েছে, যে খেলনাটির ক্রয় মূল্য কত। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত বেরোলো, 200 টাকা। তাহলে উত্তর লিখে দেবে এখানে, উত্তর দিয়ে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। বোঝা গেল? তো এবার চলে যাব আমরা 11 নম্বর অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো প্রথম লাইনটা দেখো আগে কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করে মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তাতে তার ক্ষতি হচ্ছে কত, 4%, তাই তো? হ্যাঁ, তার 4% ক্ষতি হয়। তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তার মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত, 1 টাকা। তো সেখান থেকে আমরা প্রথমেই একটি জিনিসের বিক্রয় মূল্যকে বের করে নেব। তো প্রথমেই কি বলেছে, 12টি জিনিসের বিক্রয় মূল্য। বারোটি জিনিসের বিক্রয় মূল্য কত, 1 টাকা। তো একটি জিনিসের বিক্রয় মূল্য কি হবে, 1/12 টাকা। বোঝা গেল? তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 1/12 টাকা। এরপরে কি বলেছে দেখো, 4% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে তার। তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কি, যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্ষতি হচ্ছে কত, 4%। তার মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য ক্ষতি হচ্ছে সেই কারণে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 100 বিয়োগ 4 কত, 96 টাকা। তাহলে 4% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 96 টাকা। এইবার আমরা করব হলো ঐকিক নিয়মে। এবার ঐকিক নিয়মে করার জন্য ক্রয় মূল্য না বিক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রাখবো। আগেই বলেছিলাম যে যেটা দেয়া থাকবে ওপরে কি দেওয়া আছে দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে, সেই কারণে বিক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে, 100 টাকা।
বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এরপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96। এইবার বিক্রয় মূল্য দেখো কত বলে দেওয়া আছে, একটি জিনিসের 12টি জিনিসের বিক্রয় মূল্য ধরে কিন্তু করব না, একটা জিনিসের বিক্রয় মূল্য ধরে করতে হবে। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12। তাহলে বিক্রয় মূল্য 1/12 টাকা হলে ক্রয় মূল্য এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100/96 গুণ 1/12। তো দেখো যদি কাটাকাটি করি তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 25 হচ্ছে 100, 4 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8 আর 4 4 16 24। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 25। 24 এবং 12 কে যদি গুণ করা হয় তাহলে 24 আর 12, 24 এবং 12 কে গুণ করলে হচ্ছে 288। এত কি টাকা। তাহলে এতটুকু বোঝা গেল যে বিক্রয় মূল্য যদি 1/12 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 25/288। এরপরে কিন্তু আরেকটা টার্ম বলেছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44%, 44% কি হবে? লাভ হবে। এবার আমরা 44% এর হিসাবে যাব। কি বলেছে? 44% লাভ, তাই তো? তাহলে 44% লাভ। তাহলে 44% লাভ মানে কি? ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য দেখো আগে ক্ষতি বলেছিল সেই কারণে আমরা বিয়োগ করেছিলাম, কিন্তু এবার কিন্তু লাভ বলেছে সেই কারণে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 100 যোগ 44 কত টাকা? 144 টাকা। তাহলে 144 টাকা। এইবার আবার ঐকিক নিয়মে যাব। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 144 টাকা। এইবার ক্রয় মূল্য না বিক্রয় মূল্যকে আমরা বাঁ দিকে রাখবো। দেখো আমরা কিন্তু আগে বিক্রয় মূল্য দেওয়া ছিল সেই কারণে বিক্রয় মূল্যকে আমরা বাঁ দিকে রেখেছিলাম, রেখে আমরা কি বের করেছি? ক্রয় মূল্য বের করেছি। এইবার কিন্তু আমরা এই উপরে আর যাব না, যেহেতু এইখানে আমরা ক্রয় মূল্যটা বের করেছি বা ক্রয় মূল্যটা দেয়া আছে সেই কারণে কিন্তু ক্রয় মূল্যটাকে কিন্তু আমরা বাঁ দিকে রাখবো। তাহলে ক্রয় মূল্য আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 144। এবার ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য কত হবে? 144 বাই কত? 100। এবার ক্রয় মূল্য দেখো কত? 25/288। তাহলে 25/288 হলে বিক্রয় মূল্য কি হবে? গুণ হবে এটার সাথে 144/100 গুণ 25/88। দেখো 25 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 4, 4 এবং 144 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে হচ্ছে 4 আর 72 দুগুণে হচ্ছে 144। সরি এখানে 288 হবে, হ্যাঁ 288। এবার 72 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 8 আর উপরে কত আছে? 1, তাহলে 1/8 টাকা। তাহলে এই 1/8 টাকা, এই 1/8 টাকা যে বের হলো, এই 1/8 টাকা কিন্তু একটি জিনিসের বিক্রয় মূল্য। 1/8 টাকা কটি জিনিসের বিক্রয় মূল্য? একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে 1/8 টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে আমাদের বের করতে কত বলেছে? বের করতে বলেছে কিন্তু টাকায় কত, অর্থাৎ 1 টাকায় বের করতে বলেছে।
তাহলে 1 টাকা কটি জিনিসের, তাহলে 1 টাকা। এবার কি করব, এই 1 দিয়ে এই 1/8কে ভাগ করে দেব, তাহলে 1 ভাগ 1/8 এতটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে এটা যদি গুণ করি তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে 8, নিচে আসবে 1, তাহলে সমান সমান কত হবে, 8 একে 8, অর্থাৎ 8টি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে এই 1 টাকা তাহলে কটি জিনিসের বিক্রয় মূল্য, 8টি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে উত্তর হবে কিন্তু 8টি জিনিসের বিক্রয় মূল্য। বোঝা গেল?